গুনাহ থেকে ফেরার দোয়া। গুনাহ মানুষকে হঠাৎ ধ্বংস করে না, গুনাহ মানুষকে অভ্যস্ত করে তোলে। প্রথমবার করতে ভয় লাগে, দ্বিতীয়বার করলে অপরাধবোধ বাধা দেয়, আর কিছুদিন পর আর কিছুই বাধা দেয় না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কারণ এখানেই মানুষ ফিরে আসার তাগিদ হারিয়ে ফেলে। এই অধ্যায় সেই তাগিদটা ফিরিয়ে আনার জন্য। গুনাহ কেন এত শক্তিশালী হয়? গুনাহ শক্তিশালী হয় কারণ সে একা আসে না। গুনাহ আসে যুক্তি নিয়ে, অজুহাত নিয়ে, শেষবার কথাটা নিয়ে। নফস বলে এটাই শেষ, কিন্তু শেষটা আর শেষ থাকে না। এই চক্রটাই মানুষকে ক্লান্ত করে দেয়। আল্লাহ কি ফিরতে দেন? এই প্রশ্নটা অনেকের মনে আসে। আমি এতবার গুনাহ করেছি, এখন কি আর ফিরতে পারবো? এর উত্তর খুব পরিষ্কার, হ্যাঁ। যতক্ষণ আপনার প্রাণ আছে ততক্ষণ আপনার ফিরার সুযোগ আছে। আল্লাহর দরজা বন্ধ হয় না আপনি বারবার গুনাহে পড়ে গেলেও। দরজা বন্ধ হয় যখন আপনি ফিরে আসাই বন্ধ করে দেন। তওবা মানে কি? তওবা মানে শুধু বলা না, হে আল্লাহ ক্ষমা করুন। তওবা মানে ভুলটা স্বীকার করা, ভুলটাকে ঘৃণা করা, ভুলে ফেরার রাস্তা বন্ধ করা। এই তিনটা ছাড়া তওবা অসম্পূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে ফেরার জন্য আমাদের এই দোয়াটি শিখিয়েছেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করুন, আমার অন্তরকে পবিত্র করুন, আর আমাকে ধৈর্য দান করুন। এই দোয়াটার গভীরতা খেয়াল করুন। এই দোয়ায় শুধু ক্ষমা চাওয়া হয়নি, এখানে চাওয়া হয়েছে গুনাহের মাফ, অন্তরে শুদ্ধতা, ভবিষ্যতের সুরক্ষা। এটাই পূর্ণ তওবা। কারণ শুধু ক্ষমা চাইলে গুনাহ আবার ফিরতে পারে, কিন্তু অন্তর শুদ্ধ হলে গুনাহ জায়গা পায় না। কখন এই দোয়া পড়বেন? এই দোয়া পড়ুন গুনাহ হয়ে গেলে, গুনাহের প্রতি আকর্ষণ আসলে, একা বসে অনুশোচনায়, রাতে ঘুমানোর আগে। বিশেষ করে রাতে, যখন মানুষ নিজের সাথে সবচেয়ে সৎ থাকে। তওবার পরে সবচেয়ে কঠিন কাজ পরিবেশ বদলানো। অনেকেই তওবা করে কিন্তু একই জায়গায় থেকে যায়, একই মানুষে ঘিরে থাকে, একই অভ্যাস ধরে রাখে। এই অবস্থায় গুনাহ আবার ফিরে আসে। তওবা মানে ফিরে যাওয়ার দরজাটা ইচ্ছা করে বন্ধ করা। বারবার গুনাহে পড়ে গেলে কি করবেন? একটা বাস্তব কথা বলি, আপনি গুনাহে আবার পড়তে পারেন, তাতে আপনি মুনাফিক হয়ে যাবেন না। মুনাফিক সে যে পড়ে গিয়ে ফিরতে চায় না। আপনি যদি আবার পড়ে যান, আবার উঠুন। প্রতিবার ওঠা আপনাকে শক্ত করবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় সাহসের কথা। এই অধ্যায় আপনাকে বলে আপনি পুরোপুরি নষ্ট হয়ে যাননি, আপনি চাইলেই ফিরতে পারেন। আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। এই কথা বিশ্বাস করাই তওবার প্রথম ধাপ। একটি ছোট অনুশীলন, আজ রাতে এই দোয়াটা পড়ুন, নিজের সবচেয়ে দুর্বল জায়গাটা মনে করুন। একটি বাস্তব সিদ্ধান্ত নিন, কাল গুনাহের কোন দরজাটা বন্ধ করবেন। এই ছোট সিদ্ধান্তই তওবাকে বাস্তবে পরিণত করবে।